আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নের দুজক বা জাহান্নাম দেখলে কি হয়? এই বিষয়টা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। অত্যন্ত সংক্ষেপে আপনাদেরকে জানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আলামত দিতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন, কি সাইন আপনাকে দিচ্ছেন যে আপনি সাবধান হন বা কোনো এখান থেকে ব্যাখ্যা নিয়ে আপনি সতর্ক থাকুন বা আপনি ভালো কিছু পাবেন কিনা মন্দ পাবেন এই বিষয়টা জানাবে স্বপ্নের ব্যাখ্যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে দুজক দেখা আল্লাহর গজবে পড়ার একটা আলামত বা লক্ষণ। আপনি যদি স্বপ্নের দুজকটা দেখেই ফেলেন তাহলে কঠিন বিপদের সম্ভাবনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আশ্রয় চান এবং সাবধান হয়ে যান। স্বপ্নে দুজক দেখা মানে হচ্ছে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ব্যক্তি স্বপ্নে দুজক দেখবে সে আল্লাহ তাআলার ক্রোধের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলার গজবে পড়ার একটা সম্ভাবনা আছে এবং কঠিন বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে। যেমন ধরেন ঋণগ্রস্ত হয়ে যাওয়া, ব্যবসা-বাণিজ্যে ধরা খাওয়া, চাকরি-বাকরিতে প্রবলেম হওয়া বা এমন কোনো প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন যেটা মানসিকভাবে আপনি ভেঙে পড়তে পারেন। এমন প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন যদি আপনি দোজখ বা জাহান্নাম স্বপ্নের ভিতরে আপনি দেখে থাকেন। তো সেক্ষেত্রে অবশ্যই আল্লাহর কাছে আপনি আশ্রয় চাবেন এবং আ আপনি সাদকা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাদকাটা খুবই পছন্দনীয়। আর-সাদিকাতু তারিদ্দুল বালা। সাদকা বিপদ-আপদ দূর করে। এছাড়াও আপনি যদি এমনটা মনে করেন যে আপনার বিপদ আসতে পারে, আপনি অবশ্যই আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনি দোয়া করবেন যেন যাবতীয় বিপদ-আপদ, বালা-মুসিবত থেকে আপনি হেফাজত থাকতে পারেন। পারিবারিক মঙ্গলের জন্য যেন আপনি দোয়া করবেন যেন পারিবারিক অমঙ্গল যেন না হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর যেন অখুশি না হন এবং ধর্মের প্রতি আপনি কাজটা বাড়িয়ে দিবেন যেন আপনি অধার্মিক যেন না হয়ে যান। এই বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল রাখতেই হবে। স্বপ্নে যদি আপনি নিজেকে দোজখের দোজখের আযাবে পড়তে দেখেন, তাহলে বিবাদ, ঝগড়া, বিবাদে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি যদি দোজখের আযাবের ভিতরে পড়ে যেতে পারেন বা দোজখের ভিতরে আপনি পড়ে যেতে দেখেন নিজেকে, তাহলে আপনি ঝগড়া, বিবাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং দুঃখ, কষ্টের ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো এমন একটা বিপদে পড়ে যাবেন যেখান থেকে বের হয়ে আসাটা খুব কঠিন হয়ে যাবে। আপনি যদি এটা স্বপ্নে দেখেই ফেলেন, অবশ্যই ধৈর্য, সবর, নামাজের সাথে তওবা, ইস্তেগফারের সাথে আল্লাহর কাছে পানাহ চাবেন, আল্লাহর কাছে চাবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন এবং আপনাকে দুঃখ কষ্ট থেকে আপনাকে কিন্তু বের করে আনবেন। ওই দুজকের মধ্যে পড়ে যাওয়া এটা কিন্তু কঠিন বিপদের একটা আলামত। দুজকের মধ্যে যদি আপনি যেতে দেখেন, দুজকে যেতে দেখেন, তাহলে আপনি মনে করবেন যে বিপদের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। তবে আপনি যদি দুজক থেকে বের হয়ে আসতে দেখেন, যে দুজক থেকে আপনি বের হয়ে আসছেন, তাহলে আপনার বিপদ দূর হবে ইনশাআল্লাহ এবং ধর্মের কাজে আপনি মনোযোগ বৃদ্ধি পেয়ে যাবে এবং ধর্মের কাজে মনোযোগী হওয়ার একটা কিন্তু আলামত কিন্তু আমরা পেয়ে যাই। এছাড়াও আপনি অ্যা ধর্মের কাজে মনোনিবেশ করাটা আপনার জন্য উচিত এই স্বপ্নটা দেখলে। কেউ যদি স্বপ্ন দেখে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে হেঁচড়ে দোজখে নিয়ে যাওয়া হচ্ছে। তবে সে ব্যক্তি ইসলাম হতে খারিজ হয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করার সম্ভাবনা রয়েছে বলে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ স্বপ্নের গ্রন্থের ভিতরে তাফসীরুল আহলাম গ্রন্থের ভিতরে এই বিষয়টা কিন্তু উল্লেখ করেছেন। তাকে টেনে হেঁচড়ে দোজখে নিয়ে যাওয়া হচ্ছে মানে হলো সে ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে অন্য ধর্মের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি কেউ নিজেকে দোজখের ভিতরে দেখতে পায়, তবে সে কিছু কঠিন গুনাহের ভিতরে লিপ্ত হতে পারে। জিনা, ব্যভিচারের ভিতরে লিপ্ত হতে পারে, মা-বাবার অবাধ্য হতে পারে, শিরকে লিপ্ত হয়ে যেতে পারে, খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার অ্যা মাফ চাওয়া ছাড়া আর কোন পথ আমি দেখি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের দুজকের আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।